অনলাইন স্কুল ক্লাস রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো, সুস্থ আছো, বাসায় বসে পড়াশোনা করতেছো। আজকে অনলাইন স্কুল ক্লাসে আমি তোমাদের একটি কবিতা পড়াবো, সপ্তম শ্রেণী। নতুন দেশ। এই নতুন দেশ কবিতাটি লিখেছেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1861 খ্রিস্টাব্দে 7ই মে বাংলা 25শে বৈশাখ 1868 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন বিখ্যাত ঠাকুর পরিবারে, কলকাতা জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবার। তিনি একাধারে একজন সাহিত্যিক, শিক্ষাবিদ, চিন্তাবিদ, সুরকার, গীতিকার, এছাড়াও তার আরও অনেক ভূমিকা আছে। তিনি মৃত্যুবরণ করেন 1841 খ্রিস্টাব্দে 7 আগস্ট 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে। তার লেখা অনেক উল্লেখযোগ্য গ্রন্থ আছে, সেগুলোর মধ্যে আমি দু একটা লিখেছি। একটা হচ্ছে চিত্রা, বলাকা, যোগাযোগ, ঘরে বাইরে ইত্যাদি। আর শিশুদের জন্য তিনি একটা উল্লেখযোগ্য গ্রন্থ লিখেছেন, সেটির নাম হচ্ছে কৈশোর। তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে এবং বাসায় একটু বই দেখে পড়বে সুন্দর করে। আমি কবিতাটি তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি, তোমরা আমার সঙ্গে পড়ার চেষ্টা করবে। নতুন দেশ, রবীন্দ্রনাথ ঠাকুর। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানি, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকি কেমন বেশি। থাকি ঘরে কোণে, সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। দুই সাগরের পাড়ে জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত পেড়ায় দলে দলে। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন অফিসে যায়, যায় না নতুন দেশে। শিক্ষার্থী, তোমরা কবিতাটি ভাষায় 2-4বার ভালো করে পড়ে নিবা। এই কবিতা তেমন একটা কঠিন শব্দ নেই, তারপরে আমরা দু একটা শব্দের অর্থ জেনে নেব। হচ্ছে ভাটা। আরেকটি শব্দ হচ্ছে আপিস। ভাটা শব্দটির অর্থ হচ্ছে চন্দ্র এবং সূর্যের আকর্ষণ। আকর্ষণে সমুদ্রের নদী পানি বেড়ে যাওয়া, বেড়ে দেওয়া, আবার কমে আসা কি ভাটা বলে। অফিসটা হচ্ছে, আসলে সঠিক শব্দ হচ্ছে অফিস। এটা হচ্ছে একটা অফিস শব্দটা হচ্ছে, এটা একটা তথ্য রীতি। তোমরা বুঝতে পারছো অবশ্যই। আসলে আমরা সবাই জানি যে শুধু আমরা সাধারণত জানি যে আমরা অফিস বলি, কিন্তু আমাদের আঞ্চলিকতার কারণে আমরা অনেক সময়
অফিসটা আপিস বলে থাকি, বা কবিতা এটি প্রকাশ হয়েছে। এটা হচ্ছে একটি কথ্যরীতি বলার একটা ভাষা। শিক্ষার্থী, আজকে যে আমরা কবিতাটি পড়তেছি, সেই কবিতাটির মূল বিষয় হচ্ছে যে কবিগুরু রবীন্দ্রনাথ তার কাব্যগ্রন্থ সহজপাঠ থেকে কবিতাটি নেওয়া হয়েছে। এই কবিতায় প্রতিটি শিশুরের অজানাকে জানার যে একটা কৌতূহল এবং অজানা দেশের যে অনেক কিছু বিষয় আছে, সৌন্দর্য আছে, সেগুলো উদ্ঘাটন করা বা উন্মোচন করার যে একটা আকাঙ্ক্ষা, সেটি এই কবিতায় প্রকাশ পেয়েছে। একটি নৌকা যখন ঘাটে বাঁধা থাকে, ভাটা টানে যখন সে মাঝ নদীর মধ্যে এসে যায়, কোথায় যে সে পৌঁছবে তার কোনো ঠিক নেই, কিন্তু কোনো না কোনো এক সময় হয়তো নৌকাটি একটা ভালো জায়গায় পৌঁছে যাবে বা কোনো নতুন পরিবেশে পৌঁছে যাবে। এই কোনো দেশের বা নতুন দেশের নতুন পরিবেশ জানার আগ্রহ প্রতিটি শিশুরই বা সবার মনের মধ্যেই আছে। এই অপার সৌন্দর্য জানার যে একটা আকুলতা, এটি প্রতিটি শিশুর মধ্যেই দেখা যায়, বা আমার বা আমাদের সবার মধ্যেই আছে। কবিতাটিতে শুধু আমরা এতটুকুই পাচ্ছি যে এই অপার সৌন্দর্যটি কীভাবে আমরা জানবো বা বুঝবো বা জানার আমার যে আকাঙ্ক্ষা, সেটি প্রতিটি শিশুরের মধ্যে আছে, সেটি এখানে প্রকাশ পেয়েছে। আর এই কবিতাটি পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা যেন তাদের সৌজন্যবোধ বৃদ্ধি পায়, তাদের সৃষ্টিশীলতা বৃদ্ধি পায় এবং অজানার প্রতি যেটা আগ্রহ, সেইটি বৃদ্ধি করার জন্য এই কবিতাটি পাঠ করতে দেওয়া হয়েছে। এখানে এই কবিতাটিতে একটি প্রতিটি কিশোরের মনে সব সময় কী প্রশ্ন জাগে, যে সব সময় ঘরের মধ্যে থাকার সবার ইচ্ছা হয় না, থাকতে ইচ্ছে করে না। আমরা সবসময় মনে করি যে না, কোথাও না কোথাও যাই, নতুন কিছু দেখি, নতুন কিছু শিখি, নতুন কিছু জানি, এটি কিন্তু সবার মধ্যেই আছে। তা আমরা এই কবিতাটি পড়ে যেটুকু আমরা নিজের মধ্যে সৃষ্টিশীলতা নিয়ে আসতে পারছি বা পারবো, আমরা একটু ভালো মনোযোগ দিয়ে পড়লে হয়তো আরও সুন্দর, আরও ভালো করে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।